জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রসূন চৌধুরী দাকে। দাদা জয়গুরু। জয়গুরু, জয়গুরু, 25 মিনিট জয়গুরু। বলুন। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমায় শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য যুগের শ্রী চরণে আমার প্রণাম। সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সকলকে আমার আন্তরিক জয়গুরু। এই সৎসঙ্গে আগের দুদিন আমি সত্যানুসরণের বিষয়ের উপরে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে সত্যানুসরণের শুরুটা একটুখানি আলোচনা করবো, পুরোটা সত্যানুসরণের উপর আলোচনা তো ভাবে সম্ভব হয় না। যে এই যে ঠাকুর যে সর্বপ্রথম আমাদের একদম প্রথমটাই যে ঠাকুর যে বললেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক থাকবে আর কি। তাহলে ঠাকুর সর্বপ্রথমেই আমাদেরকে কিন্তু বললেন যে দুর্বলতাকে জয় করতে হবে। আমরা যতক্ষণ অব্দি দুর্বলতাকে জয় না করতে পারবো ততক্ষণ অব্দি আমরা কিন্তু কোনো কাজেই এগিয়ে যেতে পারবো না। এই যে আমরা যে সৎসঙ্গ করছি বা জীবনের যে কোনো কাজ আমরা দুর্বলতা থাকলে কখনোই সেটা উন্নীত হতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ধর্ম মানে কিন্তু এমন নয় যে একটা ধ্যান স্তব্ধ হয়ে নিথর হয়ে বসে রইলাম, একটা ঝিমনির মতন এলো, তা নয়। কিন্তু তিনি আমাদের জাগরণের মন্ত্র দিয়েছেন, সাহসিকতার বীজ মন্ত্র উজ্জীবিত করেছেন এই তাঁর এই কথার মধ্যে দিয়ে। তাই আমাদের সেই যে শক্তি, সেই শক্তিকে তিনি জাগ্রত করতে চাইছেন সবার মধ্যে দিয়ে। তো ঠাকুর কি বলছেন না যে ওঠো জাগো, শক্তিত্ব নয়, কারণ আমরা তো হচ্ছে শক্তিত্ব নয়। তাই আত্মপ্রত্যয়ের যে মূল শক্তি, আত্মপ্রত্যয় তিনি আমাদের মধ্যে জাগিয়ে দেবার চেষ্টা করেছেন, যাতে আমাদের প্রত্যেকের মধ্যে সেই আত্মপ্রত্যয় জেগে ওঠে, যাতে আমাদের মধ্যে এই অবসাদ না আসতে পারে। আমরা যাতে তাঁর প্রত্যয়ে, অর্থাৎ ইষ্ট পুরুষ যিনি, তাঁর প্রত্যয়ে আমরা যাতে প্রত্যয়িত হতে পারি এবং আমাদের যাতে অবসাদ না আসে, দুর্বলতা না আসে। এখন এই যে দুর্বল মানুষ কেন দুর্বল হচ্ছে, দুর্বলতার মূল কারণই হচ্ছে যে বিশ্বাস হারিয়ে যাওয়া। আমাদের এই ইষ্টের প্রতি বিশ্বাস নেই বলেই কিন্তু আমাদের দুর্বলতা। তাই এই যে তিনি যখন দেহ ধরে আসেন, তিনি সদা জাগ্রত ইষ্ট পুরুষের পুরুষ হয়েই আসেন। তিনি তার প্রতি আস্থা রাখতে বলছেন, কারণ আমরা শক্তির তো নয়, আমরা তো তাঁরই সন্তান। তাই জন্য তাঁর ধ্যান, তাঁর ইচ্ছা পূরণ, এটা আমাদের মাথার মধ্যে যেন সর্বদা বসিয়ে নিয়ে যাতে চলতে পারি, যাতে আমাদের মধ্যে কোনো স্খলন না হয়, পতন না হয়। এর জন্যই প্রথমেই কিন্তু তিনি এই শব্দের উপরে জোর দিলেন, সত্যানুসরণের। আর এটা একমাত্র সম্ভব যে ইষ্টের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে। আর একটা জিনিস হচ্ছে, এর থেকে বিশ্বাস থাকলে কি হয়, আমাদের সাহস আসে। আর সাহসী এই যে সত্তা, তাহলে যে সাহসী সত্তা সেখানে কিন্তু কপটতা আসতে পারে না, কারণ দুর্বলতা সেখানে জায়গা নিতে পারে না। এই আত্মপ্রত্যয় রাখতে বলছেন ঠাকুর আমাদেরকে, যে তুমি যার সন্তান তিনি সর্বশক্তিমান, সকল শক্তির আধার, জগদীশ্বর, পরম পুরুষ, তোমার ইষ্ট প্রতীকে আবির্ভূত। তাই তোমার ভয় কিসের, তোমার অসাধ্য কি আছে? আমরা তো দুর্বল ভাবি তো নিজেদেরকে, কিন্তু আমরা যদি তাঁর সন্তান হয়, তাঁর যদি অসাধ্য কিছু না থাকে, তাহলে আমাদের অসাধ্য হয় কেন? এবার আমরা বলবো যে না না, তিনি তো ঠাকুর, আমরা তো ঠাকুর নই, কিন্তু তিনি তো আমাদের ঠাকুরত্বই জায়গাতে বলেছেন। তার মানে আমি দুর্বলতা দিয়ে যখনই আমি তার কথাটাকে ওরকম ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি,
তখনই বুঝতে হবে যে তাঁর প্রতি আমার বিশ্বাস নেই। আর আমরা বেশিরভাগ মানুষ ওইটাই করি, যে ও উনি তো ঠাকুর, উনি করতে পেরেছেন, আমি আমাদের দ্বারা সম্ভব নয়, তা নয়। এই কথার উক্তিও ঠাকুর বিভিন্ন জায়গায় দিয়েছেন যে আমরা কেন করতে পারি। যাই হোক, সুতরাং নিজেকে দুর্বল না ভাবাটাই কিন্তু হচ্ছে আমাদের শক্তিটা যোগাবে। আমরা যখন নিজেকে দুর্বল ভাবি তখনই আমাদের দেখা যায় যে শক্তি নেই। আর দুর্বল না ভাবলে আমরা পারবো। যে পরম শক্তিমানের সন্তানের দুর্বলতা থাকবে কেন? আমরা তো তাঁর সন্তান। তাহলে দুর্বলতাটা হচ্ছে আমার সৃষ্টি, ঈশ্বরে অবিশ্বাস, ইষ্টে অবিশ্বাস, তাই আমাদের এই আত্মশক্তিতে অবিশ্বাস। আর এটাই হচ্ছে মরণের রাস্তা। তাহলে এই যে এই মৃত্যু পথ থেকে মানুষকে ফিরিয়ে এনে জীবন পথে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাই বলছেন যে ইষ্টে বিশ্বাস রাখতে। নিজের যে অন্তরের যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে বিশ্বাস করতে, তখন আমরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবো। আর নিজেকে আমরা কখনো তখন দুর্বল ভাববো না, দুর্বল চিন্তা করে আমরা তখন দুর্বল হব না। তাহলে আমার যদি বিশ্বাস থাকে যে আমি পরমপিতার সন্তান, তাহলেই তো হয়ে যায়। আমি যখনই দুর্বল ভাবছি তার মানে আমি ইষ্টকে অবিশ্বাস করছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এর সাথে আমাদের এই যে কপটতা রয়েছে, তার সাথে আমাদের রয়েছে কপটতা। বললেন না যে কপট ব্যক্তির ধর্মরাজ্যে ঢুকবার অধিকার নেই। তাহলে এই যে দুর্বল হৃদয়ের যারা ব্যক্তি, তারাই কিন্তু কপট হয়। দেখবেন বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করে নেয় নিজের স্বার্থে। সত্যটা বলতে বা মেনে নিতেও হয়তো তারা দ্বিধাগ্রস্ত হয়। তার মানে ইষ্টের প্রতি তার বিশ্বাস নেই এবং তার মধ্যে কপটতা রয়েছে, তার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার নেই। কপট ব্যক্তি যারা, তাদের কিন্তু মন আর মুখ কখনো এক হয় না। মন একরকম থাকে, মুখে তখন অন্যরকম কথা বলে। দেখবেন কেউ হয়তো সত্যি কথা বলছে কিন্তু আপনার মনে চলছে আরেকটা, কিন্তু মুখে আপনি বলছেন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে কম্প্রোমাইজ করে নিলেন, মানে তাকে সাপোর্ট করে নিলেন। আপনার হয়তো পছন্দ হলো না কিন্তু আপনি ভাবলেন থাক, বিরোধের মধ্যে গিয়ে লাভ কি। এই যে জিনিসটা, এটা হচ্ছে সব থেকে বড় দুর্বলতার কারণ। আর এই ব্যক্তিরাই হচ্ছে সব থেকে বড় কপট ব্যক্তি, এবং আমরা হচ্ছি এইরকমই ব্যক্তির মধ্যেই পড়ছি বেশিরভাগ মানুষ। এইরকম মানুষরা হয় কেমন? এরা দ্বিচারী হয়। এই কপট ব্যক্তিরা এরা দ্বিচারী হয়, এবং এই কিছুদিনের মধ্যে যখন কিছু মানুষ তাদের সাথে মেশে, দেখবেন কিছুদিনের মধ্যেই তারা বুঝে যায় যে এই লোকটা এরকম, এই মানুষটা এরকম। তো তখন কিন্তু তারা তার থেকে দূরত্ব তৈরি করে। তারা বুঝে যায় যে মানুষটার মন মুখ এক নয়। কিন্তু যে মানুষটা মানে অনেক হয়তো কঠোর কঠিন ইষ্টের প্রতি অটুট আস্থা, সে হয়তো অনেক কিছুকে শক্তভাবে সম্মুখীন করে বা বলে, আমরা তখন অনেক সময় বলি দূর উনি এরকম বলছে। কিন্তু ঠাকুরের সাথে যদি মিলিয়ে দেখি আমরা তখন যে ঠাকুর কি বলছেন, কারণ আমি যদি ইষ্টে বিশ্বাস থাকে যদি আমার, তখন যদি দেখি যে না এই ব্যক্তিটা তো সঠিক করছেন, সঠিক বলছেন, তখন কিন্তু সেই মানুষটিকে আমরা ভালোবাসবো। আর তখনই বোঝা যাবে যে আমার ইষ্টের প্রতি বিশ্বাস আছে, কারণ ইষ্ট এটা বলেছেন এবং তিনিও সেটাই করছেন বা তিনিও সেটাই বলছেন। তাহলে নিজেকে পরীক্ষা করার জায়গাটা কিন্তু ওইটা ইষ্টের কাছেই, যে আমি যখনই সত্যিটাকে মানতে পারছি না, মানে যেটা নাকি ইষ্টানুকূল বা হয়তো ঠাকুরই বলেছেন, সেটাকে যখনই আমি মানতে পারছি না, তখনই বুঝতে হবে যে ঈশ্বরের প্রতি বা ইষ্টের প্রতি বা ঠাকুরের প্রতি আমার বিশ্বাস নেই। আর এটাই কিন্তু দুর্বলতা, আর এটাই হচ্ছে কপটতা। যার মনমুখ এক নয় সে কিন্তু খুবই হতভাগা। আমরা কিন্তু ভাবি যে না ঠিক আছে, এরকম কপটতা করে তো কম্প্রোমাইজ করে নিলাম, আমার সাথে তো তার বিরোধ রইল না, তা নয়। এই যে অমৃতের যে তীর,
অমৃত সিন্ধু, তিনি তো অমৃত সিন্ধু, তার পাড়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এক ফোঁটা জলও কিন্তু তার পান করতে পারি না আমরা তখন। কেন পারি না? কারণ বিশ্বাস নেই বলে। আমরা ভাবি জলটা ঠিক কিনা, জলটা ভুল কিনা, জলটা তেতো হবে না নোংরা হবে না। তিনি যা বলছেন সেটাই অকাট্য, আর সেটা পালন করাই একমাত্র, এটা হচ্ছে বিশ্বাস। কিন্তু আমরা ভাবি কি না, আমার দ্বারা হবে না এরকম, তাহলে তার করুণা থেকে বঞ্চিত হয়। এই যে তার প্রতি আমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে। ঠাকুর চাতকের স্বভাবের কথা বলেছেন, যে চাতকের স্বভাব হতে হবে। যত কিছু হোক, যে চাতক হাজারো খরা হোক, মানে বৃষ্টি না হোক, সে কিন্তু আকাশের জলের দিকেই কিন্তু তাকিয়ে থাকে, যে কখন বৃষ্টির জল পড়বে তখন সে জল পান করবে। সে কিন্তু অন্য কোথাও গিয়ে জল পান করে না। তাই ঠাকুর চাতক পাখির কথা বলছেন। তাই আমাদের দৃষ্টিটা সর্বদা ঊর্ধ্বমুখী হতে হবে, তার প্রতি হতে হবে, যে তার দয়ার জন্য আমরা অলওয়েজ উন্মুখ হয়ে থাকব। এই জায়গাটা হচ্ছে বড় জিনিস। একজনই ঠাকুর এই চাতকের মতো দৃষ্টি সম্পন্ন হতে বলছেন। ঠাকুর কোথায়? আমাদের সেই ঊর্ধ্ব দৃষ্টি, অর্থাৎ তার প্রতি। আর শকুনের কথা ঠাকুর বলেছেন, যে শকুন কেমন হয়, যে শকুনে শুধু ও যত উঁচুতেই থাক না কেন, শকুন আছে উঁচুতে, কিন্তু তার দৃষ্টিটা ভাগাড়ের দিকে রয়েছে, কোথাও কোনো মরা টরা পড়ে আছে কিনা। তাই শকুন কিন্তু হতভাগ্য। তাই ঠাকুর শকুনের মতন হতে না বলেছেন, চাতকের মতন ঊর্ধ্বমুখী হতে বলেছেন। যে তার প্রতি আমার যে শ্রদ্ধা বিশ্বাস, সেটা যদি থাকে, তাহলে আমার ভেতরকার সমস্ত দুর্বলতা, যা কিছু আমার পিছু টান, যা কিছু আমার বন্ধন, সেগুলো কেটে যাবে। তখন আমি তার আমাকে নিয়ে ভাবছি না, আমি তার উপরে নির্ভর করে রয়েছি। তখন দেখা যাবে অটোমেটিক্যালি সমস্ত কিছু সুন্দর হচ্ছে। আর এর সাথে আমাদের, আমি ছোট ছোট করে বলছি, এর সাথে আমরা এই যে অনুতাপ করি অনেক সময়, তা অনুতাপ, ঠাকুর বলছেন অনুতপ্ত হও, কিন্তু বারবার যাতে অনুতপ্ত হতে না হয় তাই করে। এই যে অনুতাপটা কি হচ্ছে, আমরা অনুতাপ তুষানাল ঠাকুর বলছেন, এই যে আমরা কিছুটা অনুতাপে দগ্ধ হই, কিন্তু কি হচ্ছে, আমার যদি দেখা যায় যে যে কাজের জন্য আমি অনুতপ্ত হলাম, ওই কাজ থেকে আমি বিরত হলাম না, তাহলে কি ধরতে হবে, যে আমি অনুতপ্ত হইনি। কোনো খারাপ কাজ করার ফলে যে আমার মধ্যে যে একটা অন্তর্দাহ আসবে, তার ফলস্বরূপ আমরা ওই কাজটার প্রতি যে একটা অনীহার আসবে, সেটার জন্য অনুতাপ হয়তো করলাম, কিন্তু আবার হয়তো সেই কর্ম করতে শুরু করলাম, তাহলে বুঝতে হবে যে সেটা তার অনুতাপ বা পশ্চাতাপ তার কিন্তু হয়নি। তাই ঠাকুর বলছেন না, যে অনুতাপ যেন পুনঃ পুনঃ, মানে আবার যাতে অনুতপ্ত হতে না হয় তাই করে। তো এই যে অনুতপ্ত হলে অনুতাপের স্মৃতি আমাদের এই অন্তরে তখন জল করতে থাকে। তখন কি হয়, যে সেই যে অপকর্ম করার যে বাসনা, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। ফলে ওই একই ভুল আমরা করি না। আর এই অনুতাপ যদি প্রকৃত অর্থে মানুষের আসে, তখন মানুষ প্রকৃত অর্থে কলুষমুক্ত হতে পারে। আর অনুতাপ আসলেই তখন যে পরে আবার কোনো কুকর্ম করবেন, সেই কুকর্মটাও কিন্তু তখন ওই ওই একটা অনুতাপই কিন্তু করতে দেবে না, কারণ তখন মনে পড়বে না আমি এটা করব। তাই এই অনুতাপই হচ্ছে আমাকে সর্বোৎকৃষ্ট ভাবে পরিশোধন করতে পারে। এখন ঘটনা হচ্ছে, এই যে জিনিসগুলো, এগুলো তো অনেক বড় বিশাল, আমি তো ছোট ছোট করে একটুখানি করে জাস্ট ধরিয়ে দিলাম। কিন্তু এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে পেতে গেলে আমাদেরকে, ঠাকুরকে যেমন আমি বললাম যে ঊর্ধ্বে নতি থাকতে হবে, তার প্রতি বিশ্বাস থাকতে হবে। যেখানেই বুঝবো যে আমার মধ্যে দুর্বলতা আসছে, তাহলে বুঝতে হবে যে তার প্রতি বিশ্বাস নেই। তখন ওই যে পরীক্ষা করার যে জায়গাটা আমি বললাম প্রথমে, ঠিক সেইভাবে নিজেকে পরীক্ষা করে নিলেই বোঝা যাবে যে আমি সঠিক তার প্রতি বিশ্বাস আছে, না আমি ওই কপট
ব্যক্তির মতন কম্প্রোমাইজিং মেন্টালিটি নিয়ে চলছি কিনা, যে ঠিক আছে চলো তাল মিলিয়ে চললাম। তাল মিলিয়ে চলার ওরকম নয়, সত্যে অবস্থান করো ঠাকুর বলছেন, সেই সত্যে আমাকে অবস্থান করতেই হবে যদি আমি তার প্রতি বিশ্বাস থাকে। আর যদি কপট হই তাহলে তো ধর্মরাজ্যে ঢোকার অধিকার নেই। আর যদি বা কিছু ভুল করে থাকি, যদি বা কিছু ভুল করেই থাকি, কারণ আমরা তো প্রতিনিয়ত করছি, তাহলে সেই ভুল যাতে আর না হয় তার জন্য যে অনুতাপ কিসে, যে তিনি অখুশি হবেন, সুতরাং আমরা এটা করব না। এই যে তাকে খুশি করা, তার প্রতি শ্রদ্ধা, ওই শ্রদ্ধাশীল হতে বলছেন ঠাকুর তার প্রতি। তাহলে এই জায়গাটাকে, তার জন্যই ঠাকুর সত্যানুসরণের প্রথমেই কিন্তু এই জায়গাটায় বললেন, এটা যদি আমরা না বুঝি তাহলে পরবর্তীগুলো আমরা এগোবো কি করে। কিন্তু এর পেছনে যেটা হচ্ছে মূল জিনিস দরকার, সেটা হচ্ছে তাকে তো শুধু গ্রহণ করলেই হবে না, তাকে গ্রহণ করা হচ্ছে, মানে আমরা কি স্কুলে ভর্তি হয়ে বসে থাকি? বসে থাকি না। আমরা স্কুলে ভর্তি হয়ে তারপরে পড়াশোনা করে ক্লাসের পর ক্লাস উঠতে থাকি, তারপরে একটা ডিগ্রি অর্জন করি, তখন আমার একটা পজিশন তৈরি হয়। আর যখন আমরা সেই ডিগ্রি অর্জন না করতে পারি, স্কুলে ভর্তি হয়েছি কিন্তু ডিগ্রি অর্জন করলাম না, মানুষ তখন আমাকে কতটা শ্রদ্ধার চোখে দেখবে? দেখবে না। ঠিক তেমনি ডিগ্রির ব্যাপারটা, আমি শিক্ষা আর এডুকেশন নিয়ে আমি আজকে আলোচনা করছি না, শুধু উদাহরণ সাপেক্ষে আমি এটা বললাম যে ডিগ্রিটার কথা। ঠিক তেমনি এই ঠাকুরের যে দীক্ষা নিয়েছি, দীক্ষা নিলেই যে আমার তার প্রতি বিশ্বাস এসে গেছে তা নয়, কর্মের মধ্যে দিয়ে আসবে, যে কর্মের কথা আমি কিছুটা আগে ছোট ছোট করে বললাম। আর তার সাথে যেমন মাধ্যমিক পাশ করার পরে হায়ার সেকেন্ডারি পাস, তারপরে ধরুন গ্রাজুয়েশন, তারপরে মাস্টার ডিগ্রি, এই ঠিক তেমনি দীক্ষার সাথে তার পরবর্তী যেটা ধাপ সেটা হচ্ছে সস্তয়নী মাস। সস্তয়নী যদি না করি, আমাদের এই যে অভ্যেসগুলো না, এই যে দুর্বলতা বা যা কিছু, এই সমস্ত কপটতা, এগুলো সব এক এক করে সব ভেতরে থাকবে। আর এই কপটতা থাকলে কপট ব্যক্তির ধর্মরাজ্যে ঢোকার অধিকার নেই। সুতরাং ঠাকুর আমাদেরকে কোথাও কোনো ফাঁকি দিয়ে যাননি, আমরা ফাঁকি ফাঁকি দিয়ে নিয়ে চলছি, তা নয়, ওরম ভাবে চলার কথা ঠাকুর কোথাও বলেননি। সস্তয়নী কেন? যে সস্তয়নী হচ্ছে এই যা কিছুই যে আমরা যে পালন করব, এই পালনগুলো, যে কথাগুলো একটু আগে আমি জাস্ট ছুঁয়ে গেলাম, সেগুলোকে করতে গেলে আমাদের একটা সুস্থ দেহ দরকার। সুস্থ দেহ ছাড়া আমরা কিন্তু এগুলো একটাও পালন করতে পারবো না। যেমন এই যে কিছুক্ষণ আগে অনেকেই নাম ধ্যান বললেন, উনি অসুস্থ, না ওনার জন্য নাম করবেন, ওনার সুস্থতার জন্য নাম করবেন, এরকম অনেকেই বললেন। তার মানে প্রত্যেকেই চান যে তিনি এবং তার প্রিয় মানুষগুলো যেন সুস্থ হোক। তার মানে সুস্থতাটা একটা বড় জিনিস, আর এই সুস্থতার জন্যই সস্তয়নী একদম আবশ্যক। ঠিক যেমন দীক্ষা নিয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, ঠিক তেমনি তার পরের যে ধাপটা দরকার সেটা হচ্ছে সস্তয়নী। তা না হলে আমরা যোগ্যতায় উত্তীর্ণ হব কি করে? তাহলে এই যে সস্তয়নী কি, যে সু মানে হচ্ছে কি, যে সুস্থ বা সুন্দর একটা ভাব, অস্থি অর্থাৎ আমার সত্তা, আর অয়ন অর্থাৎ পথ। যে সুন্দর ভাবের মধ্যে দিয়ে আমার সত্তা একটা সুন্দর পথে এগিয়ে চলবে, সেটাই সস্তয়নী। ঠাকুর যার জন্য ওই দুর্বলতার কথা ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর তখন বললেন, এক কথায় উত্তর দিলেন, আমি তো অনেকগুলো কথা বললাম, কিন্তু ঠাকুর এক কথায় উত্তর দিলেন, সত্তার পরিপন্থী যা তাই দুর্বলতা। সত্তার পরিপন্থী যা, তার মানে এটা বিরাট বড় কথা, বিরাট, মানে অসীম অনন্ত এর মানে আলোচনা করতে গেলে। সত্তার পরিপন্থী যা, এই তার মধ্যে যেমন দুই একটা কথা আমি বলেছি, এগুলো সবকটাই সত্তার পরিপন্থী যেগুলো বলেছি। তো সুতরাং সেইগুলোকে যদি দূর করতে হয়, তাহলে সত্তা অর্থাৎ অস্থি, অয়ন অর্থাৎ যার মধ্যে দিয়ে আমার সুন্দর ভাব, আমার সত্তা, আমার অস্তিত্ব,
অয়ন অর্থাৎ পথ, যে পথে সুন্দরভাবে আমার অস্তিত্ব এগিয়ে চলবে, এটাই সত্যয়নী। আর এটাই হচ্ছে ওই যে ঠাকুর বললেন না যে সত্তার পরিপন্থী যা তাই দুর্বলতা, সুতরাং এটা যদি আমি না করি তাহলে কিন্তু সত্তার পরিপন্থী হচ্ছে। সুতরাং কতটা গভীরভাবে ঠাকুর কথাটাকে উল্লেখ করলেন। এই যে কারণটা কি, যে সত্যয়নের যে নীতি, এই সত্যয়নী নীতির মধ্যে 5টা নীতি রয়েছে, আপনারা সকলে জানেন। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার যে মূল যে জিনিস সেটা হচ্ছে এই পঞ্চনীতির মধ্যেই রয়েছে, যে নিজের শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র হিসেবে বিবেচনা করতে হবে, স্বাস্থ্যের যেগুলো নিয়ম বিধি যেগুলো পালন করার দরকার সেটাকে পালন করতে হবে, সুস্থ সুন্দর এবং সহনপ্রদ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। এটা না হলে কিন্তু পরের গুলো একটাও হবে না। আরেকটা হচ্ছে কি, যে নিজের বৃত্তি প্রবৃত্তিকে নিরোধ না করে প্রবৃত্তির চাহিদা এবং প্রয়োজনগুলোকে সর্বদাই কি করতে হবে, যে সেগুলোকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন করে তুলতে হবে। যে যেমন ওই যে দুর্বলতার জন্য আমাদের যেগুলো আসে, যেগুলো সব এতক্ষণ আলোচনা করলাম, তো সেইগুলো আসে কেন? ওগুলো আসে হচ্ছে আমাদের এই প্রবৃত্তির বিভিন্ন রকম চাহিদার জন্য আমাদের মধ্যে অনেক দুর্বলতা আসে। তো ফলে সেইগুলোকে আমরা যদি সেগুলোকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তুলতে পারি তাহলে সত্যয়নের দ্বিতীয় নীতি। তৃতীয়টা কি হচ্ছে, যে ইষ্টের অনুকূলে অর্থাৎ মঙ্গলের অনুকূলে, সেটা আমার জন্য হতে পারে বা পরিবেশের জন্য হতে পারে, জীবন বৃদ্ধির জন্য যে কোনো সৎ চিন্তা যদি মাথায় আসে তাহলে সেটা সঙ্গে সঙ্গে আমার মধ্যে যতটা শক্তি আছে সেটা দিয়ে আর সাহস দিয়ে তাকে অবিলম্বে বাস্তবে পরিণত করতে হবে। আমাদের সাহস নেই, এই যে দুর্বলতার কথা এতক্ষণ আলোচনা করলাম, কারণ সাহস কেন নেই? ইষ্টে বিশ্বাস নেই এবং আদর্শের প্রতি অটুট আস্থা নেই। আস্থা আছে কিন্তু অটুট আস্থা নেই, যার জন্য আমরা ওগুলোকে ভাবলেও করতে পারি না, ভাবি না আমার দ্বারা হবে না, পিছিয়ে আসি। তা নয়, আমি আমাকে দুর্বল ভাবাটাই হচ্ছে আমি তার অস্তিত্বকে অস্বীকার করছি, কারণ আমরা শক্তির তো নয়, তার সন্তান আমরা। আর একটা হচ্ছে কি, যে এই যে পারিপার্শ্বিককে নিজেদের বাঁচাবার, 4 নম্বর, পারিপার্শ্বিককে নিজেদের বাঁচাবার বিবেচনার জন্য আমাদেরকে অনুসন্ধিৎসু থাকতে হবে, যে তাদের কি করে কোন রকম সেবা, তাদের যাজনের মাধ্যমে তাদের যাতে মঙ্গল হয় তার জন্য অনুরক্ত থাকতে হবে। এবং শুধু মুখে বলে দিলেই হলো না, তাদের যাতে তারা যাতে উন্নত চলনে চলে সেই রকম ভাবে তাদেরকে কাছে থেকে সাথে থেকে তাদেরকে সমর্থ করে তুলতে হবে, যাতে তারা ওই রকম সমর্থ হয়ে ওঠে, সেইটা করতে হবে। আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে মানুষটাকে হয়তো শুধু ওই ইষ্টভীতিটাকে চালু করিয়ে দিলাম, বললাম হয়ে গেছে ডিপি ওয়ার্ক, তা নয়। এটা তো গেল শুধু দীক্ষিতদের মধ্যে ডিপি ওয়ার্ক, অদীক্ষিতদের মধ্যেও আমাকে কাজ করতে হবে, কারণ ঠাকুর এই নীতিটা শুধুমাত্র দীক্ষিতদের জন্য বলেননি। সুতরাং প্রত্যেকের জন্য, পারিপার্শ্বিকের জন্য, যে তাদেরকে বিভিন্ন রকম ভাবে সেবায় সাহচর্যে যাজনের মাধ্যমে তারা যাতে উন্নত চলনে চলে সেই রকম ভাবে সমর্থ করে তুলতে হবে। আর এই 4টের পরে 5 নম্বর হচ্ছে কি, যে ইষ্টের প্রতি যে আমার যে শ্রমশীলতা রয়েছে, আমার যে কর্মদক্ষতা আছে, সেই কর্মদক্ষতাকে বাড়িয়ে ইষ্টের আহার্যের মানে তার জন্য একটা নির্দিষ্ট অঞ্জলি তাকে নিবেদন করতে হবে এবং 30 দিনের দিনে 3 টাকা
তার কাছে পাঠিয়ে দিতে হবে। সস্তায়নী আপনি যতই করুন সেটা অন্য প্রশ্ন, 3টে টাকা তার কাছে পাঠাতে হবে। তাহলে এই যে 5টা নীতি পালন করলেই আমরা ওই প্রথম যে আলোচনা করছিলাম যে কপটতা, দুর্বলতা, অনুতাপ, এই যে বিভিন্ন বিষয়গুলোর উপরে যে আলোচনা করে গিয়েছি, এইগুলো তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে থেকে চলে যাবে। আমরা ধরে নিয়েছি যে সস্তায়নী মানে কোথায় নিরামিষ খাওয়া, তা নয় কিন্তু। এই যে আমি 5টা নীতির কথা বললাম, এখানে কোথাও নিরামিষের কথা আছে? নেই। ঠাকুর এই 5টা নীতির কথা বলেছেন। সুতরাং এই যে নিষ্ঠানন্দিত হয়ে সস্তায়নী যখন ব্রত আমরা যখন পালন করব, তখন আমাদের যে যে নৈতিক বল, অর্থাৎ মনের মধ্যে যে বল আসবে, তা আমাদেরকে কি করবে? এই যে সমস্ত রকম প্রবৃত্তির পাশ থেকে মুক্ত হতে সাহায্য করবে, আমাদের দুর্বলতা থেকে কাটিয়ে দেবে, আমাদের কপটতা থেকে কাটিয়ে দেবে। তখন এই শ্রেয়ের প্রতি ভালোবাসার টানে আমরা তখন সমস্ত কিছুকে করতে তখন সক্ষম হব, ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে। যদি যখন সস্তায়নী ব্রত যদি আমরা পালন করি, তখন আমাদের নৈতিক বল, জীবনী শক্তি এতটা যে বৃদ্ধি পায়, সে উন্নতি তখন সেই মানুষটার অটোমেটিক্যালি উন্নতি হবেই হবে, হবেই। কিন্তু আমরা তো এরকম ভাবে করি না, আমরা তো ভাবি নিরামিষ খাচ্ছি, ঠিক আছে, যথেষ্ট। হ্যাঁ, যেখানে সেখানে খেয়ে নিলাম। কিন্তু তার জন্য শরীরটা যখন অসুস্থ হলো, তার ফলে কি হলো যে তখন ইষ্ট কাজও ব্যাহত হবে, পারিপার্শ্বিক কাজও ব্যাহত হবে, মন ব্যাহত হবে, তাহলে সমস্ত কিছুগুলো ব্যাহত হবে, সস্তায়নের নীতি লঙ্ঘিত হয়ে গেল। সুতরাং যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে লোভ থেকে, আর তার নির্দেশটাকে মাথায় রেখে যতটা সম্ভব পালন করার চেষ্টা করতে হবে। আমরা বেশিরভাগই ঢিলে মেরি যে না ঠিক আছে এটা তো করছি যথেষ্ট, ঠিক আছে, ওরকম নয়। ওরকম ভাবতে গিয়েই কিন্তু কপটতা আসছে আর দুর্বলতা আসছে। ঠাকুর যার জন্য সত্যানুসরণের প্রথমে বলেছেন কথাটাই। ঠাকুর বলছেন যে সস্তায়নী যে জন করে জীবন বৃদ্ধি তাতেই ধরে, ধর্ম থাকে বাহন হয়ে তার, ধর্ম থাকে বাহন হয়ে তার, বাঁচাবার আর উন্নয়নে মহাজ্যোতি বিকিরণে অন্তরাতেই করে এই চোরমার। সুতরাং সস্তায়নী যেজন করবে জীবন বৃদ্ধি, তাকে ধর হবেই হবে, আর ধর্ম তার বাহন হয়ে থাকবে, বাঁচাবার আর উন্নয়ন তার করতে বাধ্য। তবে এই যে সস্তায়নী, হ্যাঁ, তবে এই যে সস্তায়নী ব্রতন করা পারলে মানে যে শুধুমাত্র যে সস্তায়নীর অর্ঘ্য নিবেদন করে রাখলাম আর এই তা নয়, কিন্তু এই পঞ্চনীতির প্রত্যেকটা নীতিকে পালন করার জন্য চেষ্টা করে চালিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের 1 নম্বরে যে সস্তায়নী বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখা নয়, সস্তায়নীর যে 5টা নীতির কথা বলেছি ওর সবগুলো নিষ্ঠা সহকারে পালন করা লাগে, তাহলেই সস্তায়নী পূর্ণাঙ্গ হয়। যে যেমনই হোক, এই সস্তায়নীর ব্রত যদি কেউ করে সে বড় হবেই, ঠাকুর বলছেন। ঠাকুর বাণীতেও বলছেন অনুসূতির 1 নম্বরে যে সস্তায়নীর 5টি নীতির যেটি পালন করছো না, সেইটি যেন বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। তাহলে শ্রী ঠাকুর বিশ্বাস করেন যে দুনিয়ায় যে যত বড় থাকুন না কেন, যে যত বড়, তার জীবনে যদি সস্তায়নীর নীতিগুলো পালন না হয়, তাহলে কিন্তু মানে তার জীবন ব্যাহত হতে বাধ্য। আর যদি সস্তায়নীর নিয়মগুলো পালন হয়, যে কোনো রকম, তাকে সস্তায়নী নিতেই হবে, নিয়েই করছে তা না। অনেকেই আছেন ঠাকুরের দীক্ষা নেননি, কিন্তু সস্তায়নীর নীতিগুলো পালন করছেন হয়তো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও তার কিন্তু উন্নতি বাধ্য। আবার সস্তায়নী নিয়েছেন কিন্তু সস্তায়নী নিয়মগুলো পালছেন না, তাহলে সেখানে উন্নতি হবে না। সুতরাং ঠাকুর কোথাও কোনো ফাঁকি দিয়ে যাননি। আমরা ভাবি যে সস্তায়নী নিয়ে নিয়েছি মানে বিশাল ব্যাপার, তা না। নিয়ে পালন করার যে চেষ্টাটা, এটা কিন্তু করতে হবে। 5টা নীতির কথা যে বলছিলাম, ঠাকুর বলছেন অনুশ্রুতির 1 নম্বরে, যেই যত বড় হোক না কেন,
যেই যত বড় হোক না কেন ভর দুনিয়ার মাঝে যেমন করেই হোক জানিস তাই প্রস্তয়নী আছে। সুতরাং যিনি সত্যয়নী ব্রত গ্রহণ করেছেন তিনিই শুধু নন, এই ভর দুনিয়াতে যে যত বড়ই হয়েছে তখন জানতে হবে যে তার মধ্যে সত্যয়নীর নীতি সে পালন করেছে। এটা আমার কথা নয়, শ্রী ঠাকুরের কথা। আর আমরা তো সত্যয়নী গ্রহণ করেও পালন করি না। আর প্রচুর লোকে তো আছি এখানে সত্যয়নীর নিরামিষ খেতে হবে ভয়ের চোটেই সত্যয়নী নিতেই চাই না। তার মানে ঠাকুরের প্রতিও বিশ্বাস নাই, আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধাও নাই, ঠাকুরের প্রতি শ্রদ্ধাও নাই। তো আমরা তো পালিয়ে বেড়াই যে না না সত্যয়নী নেব না। তো ফলে নিজের উন্নতি নিজে না চাইলে তো ঠাকুর এসে কি করে উন্নতি করে দেবেন। এবার ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের 3 নম্বরে বলছেন, কি বলছেন, যে আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে যারাই সত্যিকারের বড় হয়েছে তাদের চরিত্রে সত্যয়নীর নীতি কিছু না কিছু মূর্ত আছেই। এই 5টি নীতি যদি কারো চরিত্রে মূর্ত হয় তাহলে সে একটা দিকপাল হয়ে উঠবেই। এত বড় গ্যারান্টি দিয়েছেন ঠাকুর এই তার কথার মধ্যে দিয়ে আলোচনা প্রসঙ্গে 3 নম্বরে। এর সাথে ও বাবা টাইম হয়ে গেছে, তো যাই হোক, তাহলে আর এর সাথে আর বলার দরকার নেই, অলরেডি সময় হয়ে গেছে। সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার শ্রীচরণে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দরভাবে আজকে আলোচনা করলেন যে আমাদের দুর্বলতা কোথায়। তাই শ্রী ঠাকুর প্রথমেই বলেছেন যে প্রথমেই আমাদের দুর্বলতার বিরুদ্ধেই লড়াই করতে হবে। আর কপট ব্যক্তি দুর্বল হয়, কপট ব্যক্তির মন ও মুখ এক থাকে না। আমাদের দৃষ্টি চাতক পাখির মতন হতে হবে, আর অনুতাপ হচ্ছে আমাদের তুষানল। তাকে খুশি করাই আমাদের ধর্ম। সত্তার পরিপন্থী যা তাই দুর্বলতা। সত্যয়নীর পঞ্চনীতি মেনে চলতে হবে। আর ডিপি ওয়ার্কের সুন্দর বিশ্লেষণ করলেন যে ডিপি ওয়ার্ক মানে শুধু আমাদের দীক্ষাপত্র শুধু এই কাজ নয়, তার যে অনেক কিছু মানে তাদের পাশে থাকা, সেগুলো নিয়ে আলোচনা করলেন। এবং নিষ্ঠানন্দিত ভাবে যদি সত্যয়নী পালন করা যায় তাহলে আমাদের দুর্বলতা কেটে যাবে এবং নৈতিক বল বৃদ্ধি পাবে এবং আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। যেটা ঠাকুর বলেছেন যে মানুষ খুঁজেছেন, সেই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো আমরা। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর মাঝে মাঝে আমাদের তার কথা শুনে তন্মুখী করে তুলুন। জয় গুরু, আমাদের ভুল ভ্রান্তি গুলো ধরিয়ে দিয়ে যান। জয় গুরু দাদা।